আজকে আমি স্ট্রবেরি গাছে কি কি খাদ্য মিক্স করে দিব, কেন আমার গাছে এত ফল আসতেছে, মানে এত ফুল আসতেছে। দেখেন, একটা গাছ বাদ নাই। তো এত ফল আসার কারণ কি, আমি কি কি খাবার দিই। আমি যখনই সাদা পানি দেই তখনই পানির সাথে আমি কি কি মিশাই। এই যে এটাতে হলো চাউল ধোয়া পানি এবং কালাই ধোয়া পানি, এটার সাথে আমি 1 মগ, এটা 2 মাস হচ্ছে, এগুলো আমি এই যে খোল ভিজাইছিলাম, এটা খোলের পানি, এটা মিশাইলাম 1 মগ। এই যে এটা দিলাম। এখানে আমি পেঁয়াজের খোসা ভিজানো পানি দেবো এখন। এখান থেকে এই যে এতটুকু, বেশি দেওয়া যাবে না কিন্তু। ছাঁকে দেওয়া লাগে, কিন্তু আমি ছাঁকে দিই না, দরকার নাই, সমস্যা নেই। এগুলো ছাঁকে দেওয়া লাগে না, সমস্যা নেই। এখান থেকে পানি নিয়ে দিলাম। মানে এটা মিক্স করে এখন যদি আমি এগুলো দিই না, তাহলে প্রচুর পরিমাণে ফুল ধরবে, একটা ফুলও ধরে যাবে না, আমি দেখবো কোন জায়গায় বেশি পানি লাগে, এগুলো দিয়ে যা সব গাছে দিব না, কারণ যে গাছের মাটিতে ইয়ে আছে সেই গাছে দিব আর কি। এটা পানির দরকার আছে, এই গাছের পানির দরকার আছে, এগুলো মাটি কম, এটা তো দরকার আছে অল্প করে, এটার দরকার আছে। যেগুলো ফল আছে এগুলো কিন্তু পুষ্টির প্রয়োজন আছে। আমি কিন্তু একদিন পর পানি দিই ভাই, কে কী করবো আমার, কারণ মাটি কম আমার এখানে, টপে মাটি কম, মাটিগুলো একদিনই তো শুকে যায়, কারণ প্রত্যেকটা গাছে ফল আছে, ফুল আছে, তাই এগুলোর প্রয়োজন, মাটির প্রয়োজন, পুষ্টির প্রয়োজন। দেখেন, একটা গাছ বাদ আছে আমার ফুল ধরা, তবে একটা ভুল করছি আমি এবার, সেটা আমার শিক্ষা হলো। যাই হোক, আপনারাও জানেন, ফল ধরা অবস্থায় কোনো রানার নেবেন না, আমি এটা হয়তো 2-1 দিনের মধ্যে এই রানারগুলো আলাদা করবো গাছের সাথে। কারণ আমি খেয়াল করে দেখাচ্ছি আপনাকে, দেখেন এই গাছটা দেখেন তো, এই গাছটাতে কিন্তু ফুল আসছে, কোনো রানার নেই, ভালো ফল আসছে। এই যে এই গাছটা দেখেন, রানার নেওয়ার কারণে এই গাছটা রানার নিছি, ফুলের সাইজ ছোটো, এই গাছটা ফুল আসেই না, অনেক দেরিতে। এই যে ফুল আসছে 2টা, কিন্তু রানারটা রাখছি, এটা ভুল করছি আসলে, এই ভুলটা আমি আর করবো না। আমি আজকালের মধ্যেই এই রানারগুলো আলাদা করব, বুঝছেন, কারণ এই রানারগুলো আলাদা করব। পানি দিচ্ছে এইভাবে। তো আপনাদের জানা, মানে ফল নেবেন অবশ্যই রানার নেবেন কী মাসে জানেন, যখন বৃষ্টি শেষ হয়ে যাবে, বৃষ্টির সময় যে রানারগুলো হবে, এই রানারগুলো আপনারা রাখবেন, তাহলে গাছ এদিক ফলও পাইলেন ভালো, রানারও পাইলেন ভালো। এখনকার রানারগুলো অতটা ভালো হচ্ছে না। আমি এটা আগামীকালে ভিডিও দেখাবো নি কীভাবে রানারগুলো আলাদা করব। 10টা টিকলে 10টাই, কিন্তু আমি গাছের সাথে রানার রাখবো না। এখন আমার সব গাছের সাথে রানার আছে, আমার রানার আছে, এই রানারগুলো আমি রাখবো না, কারণ অযথা। এই গাছটা অবশ্য মারা গেছে, জানি না টিকবে কিনা, তবে স্ট্রবেরি গাছ একবার মারা গেলে এটা টেকে না, এটা আমি যেটা বুঝলাম আর কি। স্ট্রবেরি গাছ মারা গেলে আর টেকে না। তো আমার কিন্তু সব গাছই প্রায় ইনশাল্লাহ ভালো আছে, 2-1টা গাছ এরকম যাবে, এটা বলে লাভ নেই। এটা আমি কিন্তু স্প্রে খুব কম করি, কীটনাশক খুব কম দিই। আমি সব গাছ দেখি, যে গাছটা মাটি ইয়ে আছে, মানে নরম আছে, সেই গাছটাতে কিন্তু আমি কোনো প্রকার পানি দেই না, ঠিক আছে। এই রানার নেওয়ার কারণে এই গাছটায় একটা ফল আসেনি, একটা ফলও নেই, শুধু রানারের কারণে। তো যেগুলোতে রানার নাই, ফুল একদম ভরপুর আশা করতেছি এইরকম ঈদের আগে আমি কিছু এখান থেকে মোটামুটি 2-3-4 কেজি যে ফলই পাই উঠাইতে পারবো ইনশাল্লাহ। যে পরিমাণে ফল আসছে আশা করতেছি তার বেশি পাবো, কারণ এই যত্ন আমি প্রতিদিন, আমি কিন্তু সবসময় এগুলো যত্ন নিই, আমি দেখাইও আপনাদের। তো যাদের স্ট্রবেরি গাছ আছে তারা অবশ্যই দেখবেন কীভাবে যত্ন নেয়, বা আমিও অন্যের ভিডিও দেখি যে ওরা কীভাবে যত্ন নেয়, বা আমরা যেভাবে যত্ন নিই, এই যত্নটা আসলে আমেরিকা বা চায়না এরা এভাবে নেয় না, ওরা এইভাবে যত্নটা নেয় না, আর ওরা অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে, আমরা কিন্তু ওটা করি না ভাই। তখন আমার এখানে ত্রিপল দেওয়ার দরকার ছিল, মানে স্ট্রবেরি গাছ সবচেয়ে বড় কথা আমি একটা যে ভুলে যাই, সেটা রোদ পছন্দ করে না ভাই, যে যতই বলুক, স্ট্রবেরি গাছ রোদ পছন্দ করে না। আমি স্ট্রবেরি গাছ দেখলাম যে রোদ পছন্দ করে না, তো অতএব যাদের স্ট্রবেরি গাছ ছাদে আছে তারা দিবেন, সেটা হলো যে এই যে উপরে ত্রিফল দিবেন। আমি কিন্তু হয়তো রিসেন্টলি ত্রিফল দিব, আমি এই সামনে বৃষ্টি আসবে, বৃষ্টিও পছন্দ করে না, রোদও পছন্দ করে, এটা শীতকালের ফল, শীত পছন্দ করে,
তো বেশি শীত পড়লে ফির আবার ফির গাছের কুকড়িয়ে যায়, সেই ক্ষেত্রে পরে স্প্রে করলে ঠিক হয়ে যায় ইনশাল্লাহ। তো আমি এখন এই পানিগুলো দিব হলো আমার আনার গাছ আছে, আনার গাছে দেবো। মোটামুটি আমার এখানে বেশ কিছু দেখতেছেন টমেটো বাগান, লিটুস পাতা, এগুলো যেগুলো আছে আর কি এই আমার ছাদে যত গাছ আছে। তো এগুলো এই যে কী যেন পেঁয়াজ, আর এই পাশে যে ফলের গাছগুলো আছে, আমার এখানে ফুলের গাছ নেই, সব ফলের গাছ। তো এখন এই পানিগুলো আমি বাকি ফলের গাছে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।